আধারপুর গ্রামে একটি শ্মশান ছিল। গ্রামের মানুষের মুখে শোনা যায় সেই শ্মশানে ভূতের বাস। শুনেছিস, সবাই বলছে শ্মশানে নাকি ভূত দেখা গেছে। হ্যাঁ, কিন্তু ভূত কি সত্যিই আছে? ভূত থাকলে ওরাও নিশ্চয়ই খেতে ভালোবাসে। তাহলে ভূতের জন্য ঘুগনি নিয়ে যাব। চল, আজ পূর্ণিমা, আজ রাতেই যাব শ্মশানে। ভয় করছে আমার। ভয় পেলে আমাদের বাহিনীতে থাকতে পারবি না। কেউ কি জানে ভূতের সঙ্গে কথা বলার নিয়ম কি? আমি ভূত বলেই ডাকবো, যদি না আসে তাহলে ভূত নেই। এসো, ভয় পেও না। এসো, ভয় পেও না। আমি জানতাম তোমরা আসবে। আপনি কে? আপনি কি এখানেই থাকেন? আমি ভবানী সাধু। বহু বছর ধরে এই শ্মশান পাহারা দিচ্ছি। আপনি কি ভূত দেখেছেন? ভূত? হ্যাঁ, দেখেছি। তবে সবাই খারাপ নয়। কেউ কেউ ভালো ভূতও আছে। তারা শুধু শান্তি খোঁজে। আমি, নীলু, খেলতে খেলতে পুকুরে পড়ে যাই। এখন খেলনা গাড়িটা খুঁজে পাচ্ছি না। কিন্তু তোমরা কেউ ভয় পেও না। শুধু আমার খেলনা গাড়িটা চাই। আমরা ভয় ভাঙা বাহিনী। আমরা খুঁজে দেব তোমার গাড়ি। যদি ওর ইচ্ছা পূর্ণ হয়, তাহলে ওর আত্মা শান্তি পাবে। ঠাম্মা বলতেন নীলু স্কুল ঘরের পেছনে খেলতো। গুড্ডু, তুই ওই দিকে খোঁজ কর। ঠিক আছে, কিন্তু যদি ওই দিকে ভূতের ছোট ভাই থাকে? তাহলে ওকে লজেন্স দিয়ে ভুলিয়ে দেব। তারা খুঁজে পায় এক লাল রঙের খেলনা গাড়ি। তারা গাড়িটি নিয়ে শ্মশানে আবার যায়। নীলু, নীলু তোমার গাড়ি এনেছি। এটাই তো আমার সেই গাড়িটা। তোমরা সত্যি আমার বন্ধু। আলোর মাঝে সে ধীরে ধীরে মিলিয়ে যায়। সত্যি ভূতেরও মন থাকে। মন তো সব আত্মারই থাকে। ভালোবাসা দিলে অশরীরীরাও ভালো হয়। হঠাৎ ঝড়ো বাতাস ওঠে, এক দানবীয় ছায়ামূর্তি উদিত হয়। আমি জমিদার রামচরণ। নীলুকে আমি খেতে চেয়েছিলাম। এখন তোদের খাবো। রাহুল দাদা, আমি ওকে বিস্কুট খেতে দেব? বিস্কুট দিয়ে ভূতের পেট ভরবে না ভাই। ওম নমঃ কালীচরণায়। অপবিত্র আত্মা, ফিরে যা নরকে। চল এবার গ্রামে ফিরে যাই। সত্যি, বাচ্চারা ভূতকে তাড়িয়ে দিল? হ্যাঁ, তবে সব ভূত খারাপ হয় না। নীলু ছিল আমাদের বন্ধু। ভয় থেকে যে সাহস জন্মায়, সেই আসল শক্তি। ভয়ের গভীরে সাহস লুকায়। ভূতের থেকেও ভয়ঙ্কর হয় অজ্ঞানতা। জেনে, বুঝে, ভালোবাসো। তাহলেই আলো জ্বলবে। আমরা ভয় ভাঙা বাহিনী। আমরা ভয় পাই না, আমরা ভালোবাসি। আমরা ভয় পাই না, আজ থেকে জ্ঞানের আলোতেই এগোবো।